ভাদ্র মাস চলছে, আর ভাদ্র মাস মানেই তাল পাকার সময়। যেমন তা গরম পড়ছে, তাল না পেকে আর যাবে কোথায়। আর তাল পাকার জন্যই মনে হয় এই মাসে এতটা গরম পড়ে। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আর এই তো ভাদ্র মাসে তালের পিঠা, তাল খাবো না তা কি আর হয়। তাল তো যাই হোক, এই সময়টাতেই তো তাল পাওয়া যায়, আর খেতে হবে একবার হলেও। তো তালের পিঠা খেতে যেমন মজা, কিন্তু কষ্টটাও অনেক। তাল ঘষাঘষি, এই তো রসটা বের করার জন্য এত কষ্ট করা লাগে, যেটা আমার দ্বারা একদমই সম্ভব না। তো আপনাদের ভাইয়া আজকে অনেকগুলা তাল নিয়ে এসেছে, কিন্তু আমি তো আসলে পারি না। তো আমি আর কি করার, আমি ভাবছিলাম তালগুলো ফেলে দিব, কিন্তু আপনাদের ভাইয়া বলছে যে না, ফেলা লাগবে না, আমি এভাবে রসটা বের করে দিব। তো আমি ভাবছিলাম হয়তো বা পারবে না, কিন্তু দেখছি যে না, ভালোই পারলো। তো এই তো তালের রসটা আসলে অনেক খাটনি করা লাগে। প্রথমে খোসাগুলো ছিল, তারপরে আবার হাতে একটু মুথা লাগে, তাহলে রসটা একটু নরম নরম হয়। আবার মুথার পরে এভাবে ঘষে ঘষে রস বের করতে হয়, তাহলে কতক্ষণ সময় লাগে আর হাতের উপর কতটা শক্তি লাগে বুঝতেই তো পারছেন। কিন্তু আমার ভালো লাগে না, যে কাজটা দেরি হয় করতে সে কাজটাতে ধৈর্য আসে না, যে কারণে আমার এত ধৈর্য নাই, আমার এসব কাজ করতে ভালো লাগে না। কিন্তু কি আর করার বলেন, বছরের ফল বলেন কিংবা বছরের খাবার যেটা একবারই পাওয়া যায় সেটা তো একবার খেতেই হয়, না খেলে কি চলে। আর ভাদ্র মাসে তালের পিঠা, এটা কিন্তু অসাধারণ, সবাই জানেন। আর অনেকে হয়তো বা তাল পছন্দ করেন না, কিন্তু তালের সেন্ট আমার অনেক ভালো লাগে। তাল যদি পাকা ঘরে থাকে তাহলে আমার মনে হয় ভালো লাগে। তো এই তো বরে প্রায় আপনাদের সাথে গল্প করতে করতে ঘুষাঘুষি শেষ, আর একটা মাত্র আছে। কিন্তু বর একটু বিরক্ত বোধ করেনি, বলছে যে ভালোই তো হচ্ছে। আমি বলছি হ্যাঁ, ভালোই হচ্ছে, তুমি করো, কিন্তু আমার অনেক বিরক্ত লাগে। কিন্তু এই তো বর আবার আমার থেকেও ভালো করেছে, একদম গাঢ় রস বের করেছে। এই দেখেন, একদম গাঢ় হয়েছে। তো আমি দেখে আবার খুশি হয়েছি যে যাক, এখন থেকে আমার আর টেনশন নাই। তো তারপরে এই তো চলে আসলাম তালের পিঠা বানাইতে। তালের বড়া, তালের পিঠা, তালের পাকোয়ান খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো গ্রামের মানুষরা অবশ্যই একটু মনে হয় বেশি ভালো বানাতে পারে, আর ওদেরটা মনে হয় একটু বেশি স্বাদ হয়। ওরা তো আবার বতক পিঠা কী কী ধরনের পিঠা বানায় আর কি, তালের রসটা দিয়ে, কিন্তু আমরা তো আর অত ভালো পারি না। আর তারপরে আমি তো বললামই যে আমার ধৈর্যই আসে না এগুলো কাজে। তারপরেও যতটুকু পারি আলহামদুলিল্লাহ, খাওয়ার জন্য উপযুক্ত ঠিকই আছে। আর দেখতে সুন্দর হোক না হোক সেটা ফ্যাক্ট না, কিন্তু এই তো অনেক সুন্দর হয়েছে খেতে আর কি। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আবারও দেখা হবে, আবারও সামনের কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।